বাংলাদেশ থেকে স্বৈরাচার বিতাড়িত হয়েছে, এটা ঠিক, কিন্তু স্বৈরাচারের দোসর যারা, তাদের প্রেতাত্মা যারা, তারা এখনো বাংলাদেশ থেকে বিতাড়িত হয় নাই। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে তাদের আনিত প্রতিষ্ঠান এখনো বলবৎ রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট টিভি, সময় টিভি, প্রথম আলো, তারপরে ডেইলি স্টার, এগুলো তাদেরই প্রতিষ্ঠিত। বলেন ঠিক না বেঠিক? এইগুলোতে এখনো অপপ্রচার আছে না নাই? আছে না নাই? বাংলাদেশের মানুষ যেভাবে স্বৈরাচারকে বয়কট করেছে, একইভাবে তাদের প্রতিষ্ঠিত সকল প্রতিষ্ঠানকে বয়কট করার সময় এসেছে। তা না হলে তাদের পক্ষে গুণগান করার এই স্বৈরাচারের প্রেতাত্মা এই পত্রিকা মিডিয়াগুলো এখনো নানানভাবে তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বলেন ঠিক কিনা? প্রথম আলোর রিপোর্ট আপনারা দেখেছেন, ইলিয়াস হুসাইন সাংবাদিক, সোচ্চার কণ্ঠে যিনি স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন, তার 15 মিনিটের যে রিপোর্ট আপনারা দেখেছেন, চোখে পড়ে থাকতে পারে এই বাংলাদেশে জঙ্গি নাটক তৈরি করেছে এই প্রথম আলো। এটা প্রথম আলো নয়, বরং এটা বাংলাদেশের জন্য প্রথম অন্ধকার। এই অন্ধকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে নয়া দিগন্তের সূর্য রচনা করতে হবে। মনে থাকবে? মনে থাকবে? মনে রাখতে হবে। 15টা বছর কথা বলতে পারি নাই, ঠিক কিনা? আমরা আগে স্টেজে আসলেই বলতো, হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কুরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটাভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না, ও হুজুর রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না, ও ভাই রাজনীতি চলবে। এবার কি বলতো? হুজুর এই মাহফিল কিন্তু এবার 4র্থ বার্ষিকী, তাতে কি? এর আগে 3 বার হয়েছে, ঢাকা থেকে হুজুর এনেছিলাম, তো কি হয়েছে? সেই হুজুরি ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। এমন ওয়াজ আছে না নাই? অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাফ। বাপ দাদার নাজাত দিতে করেছি 40, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পোষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না, ও হুজুর রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না, ও ভাই রাজনীতি চলবে। এরপরে কি বলে? হুজুর আপনি মনে করছেন আমি মানি না? মানি। আমি বললাম কি মানেন? বলছে হুজুর গো মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি পথের হাটের বাজারে। আছে না নাই? মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি ফুলতলার বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা, নামাজটা 2 ঈদে। আছে না নাই? 2টা ঈদে ঢাকাতে আসে আর নামাজ আদায় করে।
ইমাম সাহেব বাড়তি 6 তাকবীর দেয়, উনি 6টা রুকু মেরে বসে থাকে। আছে না নাই? মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি ফুলতলার বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা নামাজটা 2 ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ। 3টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এই হাদিসটা ভালো করে আমার আছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলে কি হুজুর, এই যে কোরআন এ পড়েছি, আমি পড়েছি, আমার স্ত্রী পড়েছে, আমার সন্তান পড়েছে, শ্বশুর শাশুড়ি সবাই পড়েছে। আমি বললাম তাতে কি হয়েছে? কয় কিন্তু কোরআনে জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে গো বাবা, অনেক বেশি টানে। আছে না নাই? কোরআনে জিহাদ খুঁজে কথা কয় না, কেন পায়নি? পড়ে না, পড়ে কিন্তু বোঝে, কোরআন পড়ে কিন্তু বোঝে। আমার মিজান ডাক্তার, উনার চেম্বার আছে না এখানে, আপনারা চিকিৎসা নেন কিনা? ফুলতলার জনপ্রিয় ডাক্তার। আমি যশোর থেকে রুগী নিয়ে আসি ওনার কাছে, কোনো কমিশন দিই না, আর উনিও টাকা নেয় না। আবার মনে করেন না যে কমিশনে রুগী নিয়ে আসে, আমি দুর্নীতি কমিশন না। তো উনি ওই ভিড় হয় বলে চিন্তা করেছে একটা ময়না পাখি কিনে, লোক না রেখে একটা ময়না পাখি কিনেছে। কি পাখি? ময়না পাখি কিনেছে। ময়না পাখি কিনে ওইটারে বুলি শিখাইছে যে লাইন দাও এক এক করে আসো, লাইন দাও এক এক করে আসো। ময়না পাখি ওইটাই বলে যে লাইন দাও এক এক করে আসো। লোকের যখন ভিড় হয়ে যায় তখন ওই ময়না পাখি সবাই বলে লাইন দাও এক এক করে আসো। তো সবাই বলে দেখো পাখি বলতেছে লাইন দাও, আর তোমরা মানুষ লাইন দাও না, এই নাও লাইন দাও সোজা করে। তবে সবাই সোজা করে লাইন দিয়ে এক এক করে ডাক্তারের চেম্বারে যায়, রুগী দেখে, ডাক্তার দেখে চিকিৎসা দেয়। কোনো এক কারণে এক রুগী মারা গেছে ডাক্তারের কাছে। তো ওই দিন সবাই খেপে গেছে, ফুলতলার এই রুগী মারা গেল কেন, ডাক্তারের মারতে হবে। তো লোকজনের জমা হয়ে গেছে, ময়না পাখি বলতেছে লাইন দাও এক এক করে এসো, লাইন দাও। আচ্ছা ওইভাবে যদি লাইন দিয়ে সিরিয়াল বাই সিরিয়াল ওনার চেম্বারে মারার জন্য ঢোকে, তা কি আর জানাজা দাফন কাফনের দরকার আছে? কথা কয় না। তাই ময়না কি বুঝেছে যে আসলে ও কি বলছে? বুঝতে পারিছেন কিনা? আমাদের এই জাতীয় কোরআন থেকে বলে হুজুর রাজনীতি করবেন না, রাজনীতি করা যাবে না। এইগুলো যারা বলে ওরা আসলে জানেই না এর মধ্যে রাজনীতি আছে নাকি নাই। কথা কয় না। এই জন্যে ওদের শিখানো বলি, ওই যে শিখাই দিয়েছে হুজুররা রাজনীতি করে, মাহফিলে আসলেই বলতে হবে রাজনীতি করা যাবে না, ওরা ওই শিখানো বলি বলে। তাহলে কি বলছে হুজুর? জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর নজরানা দি আমি আবার সেথা, হইলে ওরস কোনোভাবে মিষ্ট করি না, ওখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। কিন্তু আমাদের কথা কি? আমাদের কথাও রাজনীতি চলবে না। আমাদের কথা হলো কোরআনের নীতি চলবে। কিসের নীতি? আর এই কোরআনের নীতি করার কারণে যদি কেউ বাধা দেয় তাহলে তাকে বলবো তুমি আগে এলেম অর্জন করে তারপর এখানে আসো। এখন আর আগের মতো স্টেজে উঠে বাধা দেওয়ার দুঃসাহস করার মতো আল্লাহর ওলি নাই। তবে দুই একজন আবার তৈরিও হচ্ছে, কারণ শূন্য বাগানে ওই যে বলতেছে যে বাজারে চাঁদা দাবি করতে, ওরা তো সব চলি গেছে, তা আমরা এসে হাল ধরেছি। কথা কয় না? হাল ধরার লোক আছে না নাই? তো এই বাগানেও যদি কেউ হাল ধরতে চায়
তাদেরকে বলবো এই বাগানে ওই হাল ধরার জন্য আসবেন না, বরং কোরআন যেন শুনতে পারে সেই হাল ধরার জন্য আসবেন। তা না হলে বাংলাদেশের মানুষ আপনার বেহাল করে ছেড়ে দিবে। ঠিক না বে ঠিক? সম্মানিত ভাইয়েরা, আমার কাছে সূচিপত্র দিয়েছে, খুবই কষ্ট হচ্ছে, তারপরেও আপনাদের কিছু কথা না বললে তো হবে না। 7টা একেবারে কম্পিউটারে টাইপ করে নিয়ে এসেছে, 7টা সঙ্গীত শোনাতে হবে। আমি তো আজকের মাহফিলের আকর্ষণ, কি আকর্ষণ? বক্তা না, ওয়াজ হয়ে গেছে। যে ওয়াজ করেছেন আমাদের সেক্রেটারি জেনারেল, এই ওয়াজগুলো মেনে চললে আর ওয়াজের কোনো দরকার নেই। তো আমি এই সূচি দেখে সঙ্গীতগুলো শোনানোর চেষ্টা করব। আর আমার সঙ্গীতগুলো জানেন, এই বইয়ে সাজাইছি 100টারও বেশি। এই সঙ্গীতগুলোর মধ্যেই কোরআন হাদিসের কথা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা খালেদা, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক তো? কথা কি ঠিক আছে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে রেহেনা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে। এই চেয়ার চিরকাল থাকবে না। চিরকাল ফেরাউনের ছিল না, নমরুদের ছিল না, আবু জাহেলের ছিল না, আব্রাহার ছিল না, কারুনের ছিল না। সুতরাং এই জামানায় যারা তাদের পথে চলবে তাদেরও এই চেয়ারটা চিরকাল থাকবে, থাকবে। তাদের পতন হয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দিয়ে, নমরুদকে মশা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিদায় করিয়েছেন, ফেরাউনকে পানিতে চুবানি খাইয়েছেন, আবু জাহেলকে মাজ এবং মুয়াজ দিয়ে আবু জাহেলকে দুনিয়া ছাড়া করেছেন, আব্রাহাকে আবাবিল পাখির মাধ্যমে দুনিয়া ছাড়া করেছেন, আর আমাদের দেশের স্বৈরাচারকে দুধের শিশু দিয়ে দাদার দেশে পাঠিয়েছে। ঠিক না বেঠে? যাদের হাতে কোনো অস্ত্র নাই, যাদের হাতে বন্দুক নাই, কামান নাই, গোলা বারুদ নাই, টিয়ার শেল নাই, কাঁদানে গ্যাস নাই, কোনো কিছু নাই, শূন্য হাত ছুটে চললেন সবাই রাজপথে। আর যার হাতে এত ক্ষমতা, এনএসআই, ডিজিএফআই, সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, আর্মি, নিজের পোশাক উত্তাপ এবং আমার দাদার দেশ থেকে আনা স্পেশাল সিকিউরিটি ফোর্স কোনো কিছু রক্ষা করতে পেরেছে? পেরেছে? কারণটা কি? কারণ জুলুমের সীমা যখন অতিক্রম করে তখন কার সাহায্য এসে যায়? যখন নীল নদের তীরে দাঁড়ালো মুসা আলাইহিস সালামের সাহাবীরা বলল, ওগো মুসা,
বড় বিপদে পড়ে গেলাম, বড় বিপদে ফেলে দিলে, এখন তো আর কোনো রাস্তা নাই, কোন পথে নিয়ে আসলে? কেন, কি হয়েছে? সামনে তো নীলনদ, সামনে তো সাগর, এই পানি কি করে পার হব? এখন হয় পানিতে চুবানি খেতে হবে, না হয় ওই ফেরাউনের সৈন্যবাহিনীর ঘোড়ার পদতলে পৃষ্ঠ হয়ে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত এসেছিল নাকি আসে নাই? এসেছিল নাকি আসে নাই? আল্লাহর রহমত আসলো, নদীর মধ্যে রাস্তা হয়ে গেল। যখন নমরুদ বলল, ওগো ইব্রাহিম, তোমার সৈন্যবাহিনী কই? তোমার আল্লাহর সেনাবাহিনী কই? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, অপেক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন সৈন্যবাহিনী পাঠালেন, ছোট ক্ষুদ্র ক্ষুদ্র মশা এসে নমরুদের সৈন্যবাহিনীকে ধ্বংস করে দিল। যখন যখন আবু জাহেল, যখন আব্রাহা কাবাঘর ধ্বংস করতে আসলো, তখন আল্লাহর পক্ষ থেকে সেনাবাহিনী দিয়েছে নাকি দেয় নাই? সেই সেনাবাহিনীর নাম কি? আবাবিল। ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন, আর সেই পাখি কঙ্কর নিক্ষেপ করলো, তাতে করে চর্বিত পশু ভুসির ন্যায় হয়ে গেল এই আব্রাহার বাহিনী। আর বর্তমান তাদের প্রেতাত্মারা এই বাংলাদেশ ছাড়তে হয়েছে। এই জন্য আমি বলেছি, ওগো আমার ভাইয়েরা, সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না বেঠে? হাত উঁচু করে বলেন, ঠিক না বেঠে? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো একদিন। ঠিক না বে ঠিক? বিশ্বাস হয় না? কাবা রক্ষায় যেই মহান রব আবাবিল পাঠিয়েছিল, তিনি কি এখন বৃদ্ধ হয়েছেন? নাউজুবিল্লাহ, বৃদ্ধ হন নাই, বয়সও হয় নাই, বরং যেমন ছিলেন তেমন আছে। এখনো যদি কোনো মুসলমান রাজপথে ঝাঁপিয়ে পড়ে, যেইভাবে 5ই আগস্টে স্বৈরাচারের পতন হয়েছে, কোরআন বুকে নিয়ে যদি রাজপথে নামতে পারেন, আল্লাহর কসম করে বলি, আগামীর দিন হবে কোরআনের দিন, আগামীর দেশ হবে ইসলামের দেশ।
কাবা রক্ষায় যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক দিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। 1952-তে আমরা রাস্তায় নেমেছিলাম ভাষার জন্যে, রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম এই বাংলাদেশের মাটিকে লাল করতে জানি, সবুজ ঘাসকে রক্তে রাঙাতে জানি, পিচ ঢালা কালো পাতকে লাল করতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971-এ আমরা রাজপথে নেমে প্রমাণ করেছিলাম, ওগো পাকিস্তানি হানাদারেরা, তোমরা দেখে নাও আমরা লাখে লাখে শহীদ হতে জানি, কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দিতে জানি না। আগস্টে আমরা রাস্তায় নেমেছিলাম, জুলাই থেকে আন্দোলন শুরু হয়েছিল, 35শে জুলাই আমরা বিজয় অর্জন করে দেখিয়ে দিয়েছিলাম আমরা নিরস্ত্র হতে পারি, তবে আমরা রক্ত দিতে কার্পণ্য বোধ করি না। আমরা রক্তের সাগর ঢালতে জানি, কিন্তু স্বৈরাচারের শাসন মেনে নিতে জানি না। একইভাবে যদি আগামীর দিনে কোরআন বুকে নিয়ে রাজপথে নামতে হয়, কোরআনের জন্য যদি রক্ত ঢালতে হয়, সেই রক্তের সাগরে যদি সাঁতার কাটতে হয়, সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা? দুটি হাত দেখতে চায়। সম্মানিত ভাইয়েরা, অনেক জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে। আসলে সমস্যাটা হলো, এই জায়গাটা হলো সেই জায়গা যেই জায়গায় বাংলাদেশের সেক্রেটারি জেনারেলের, বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেলের বাসা। আপনারা কাছে পেয়েছেন তো এই জন্যই মূল্যায়ন কম, ঠিক না বে ঠিক? কাছের মানুষ বলে মূল্যায়ন কম। এই জায়গায় অন্তত বিপ্লবী চেতনার মানুষের দরকার কম ছিল না বেশি ছিল? স্লোগান যেভাবে দিয়েছেন তাতে স্বৈরাচার পালানো তো দূরের কথা, ওরা তো ঘাড়ের পরে বসবে, কথা কয় না। এই যদি হয় আওয়াজ, এই আওয়াজ দিয়ে ইসলাম কায়েম হবে না, এই আওয়াজ দিয়ে বাতিলের পরাজয় আনা যাবে না, বরং এমন আওয়াজ দিলে বাতিলেরা কাঁধে চেপে আগে ছিল 15 বছরে বার 30 বছর পার করবে। এই জন্যে অন্তত একটু ফোর্স করার দরকার আছে না? নেই? এক সাপ পীরের কাছে গেছে যে একটু মুরিদ করি দেন, আমি আপনার মুরিদ হয়েই জান্নাতে যাইতে চাই। তা বলতেছি তোর কাজই তো হইলো মানুষের কামড়ানো আর মানুষের ক্ষতি করা। তা বলছে আপনি যদি মুরিদ করেন, কথা দিলাম কারো কামড়াবো না। কয় এটা যদি কথা দিস তাহলে তোরে মুরিদ করতে পারি। ঠিক আছে, জবান দিলাম। পীর সাহেব তারে সবক দিয়েছে, ঠিক আছে এখন তুমি আমার মুরিদ, সকালে বিকালে সন্ধ্যায় জিকির করবা। সাপ যেই আপনাদের এই ধান ক্ষেত আছে না, আইলের উপরে জিকির করতেছে। আমার মিজান ভাইয়ের বাড়ি কাজের লোক ভাই গরু পুষেছে, গাভী ঘাস কাটার জন্য গেছে মাঠে, কিন্তু তাড়াতাড়ি করে যাইতে যেয়ে বাড়ি দড়ি ভুলে রেখে চলে গেছে। যে ঘাস কেটে বাঁধবে কি দিয়ে হঠাৎ মনে পড়েছে দড়ি তো আনা হয় নাই। সন্ধ্যার সূর্য ডুবে গেছে, সন্ধ্যার ওই যে আলো আধারের মধ্যে খুঁজতে খুঁজতে হঠাৎ দেখে আইলের পরে পড়ে আছে। এমন ভাবে মনে করিছে এটা কলার সুবলা, আপনারা কি বলেন, কলার খুসা বা কলার ডেগো বা কলার সুবলা যাই বলেন, এইটা মনে করি ওইটা কায়দা করি দিয়ে ঘাস বাইদে নিয়েতে বাড়ি এসেছে। আইলে ওরা সাপ দিয়ে যদি ঘাস বাঁধে ওর কি ঘাড় আর থাকার কথা? ও ঘাড় ব্যাখ্যা করে নিয়ে যখন খুলে দিয়েছে পীর সাহেবের কাছে যেই বলছে, পীর সাহেব আমি মুরিদ হই বড্ড অন্যায় করে ফেলেছি। কেন? দেখেন দিন ঘাড় আর লেজ আছে, মাথার পাশা তো শেষ। এমন কি করে হলো? মুরিদ বলল আপনি আমাকে বলেছেন কামড় দেয়া যাবে না, আমি যেন মানুষকে কামড় না দিই,
কথা দিয়েছি পীর সাহেব কাউরে কামড়াবো না। আইলের উপরে জিকির করছিলাম আপনার কথা মতো সন্ধ্যাবেলায়, আর জিকির করার সময় মিজান ডাক্তারের বাড়ির কাজের লোক তার গাভীর জন্যে ঘাস কাটতে এসে দড়ি বাড়ি থেকে আনে নাই, আর আমারে দড়ি হিসাবে ব্যবহার করেছে। পীর সাহেব বলছে, ওগো সাপ তুমি কামড়া বানা, এটা তো আমার কাছে জবান দিয়েছো, কথা ঠিক আছে, কিন্তু যখন তোমার ধরেছে তখন কি একটু ফোঁস করতে পারো নাই? বোঝেননি? তোমার তো ফোঁস করতে মানা করি না, কামড়াইতে নিষেধ করেছি এটা ঠিক, কিন্তু তুমি যদি একটু ফনা তুলতে, যদি একটু ফোঁস করে উঠতে, তাইলে মিজান ডাক্তারের ওই কাজের লোক ঘাস নেয়া তো দূরের কথা, বরং ওই ঘাসের ওখানে লুঙ্গিটা খুলি বাড়ি আসতো। ঠিক না বেঠে? এই জন্যে ফোঁস করার দরকার আছে না নাই? ওগো আমার ভাইয়েরা, যদি আমাদের আওয়াজ না থাকে, যদি আমাদের শক্তি সামর্থ্য না থাকে, যেইভাবে স্বৈরাচার শাসন করেছে, ইসলামের আলোটাকে মিটিয়ে দিতে চেয়েছিল, তাদের আক্রোশ ছিল কোনো কিছুর পরে নয়, ওদের আক্রোশ ছিল শুধুমাত্র আলেমদের পরে। মিয়া গোলাম পরোয়ার জেলখানায় ছিলেন না? এর আগের সেক্রেটারি আমাদের মুজাহিদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বাস্তে কি দিয়েছে? মতিউর রহমান নিজামী, দেলোয়ার হুসাইন সাইদি কোরআনের পাখি, আর বাংলাদেশে যত আলেম ওলামা, মিজানুর রহমান আজহারীকে দেশ ছাড়া করেছে নাকি করে নাই? করেছে নাকি করে নাই? এই দামোদর খেপিতে উনার ওয়াজ করানো হয়েছিল নাকি হয় নাই? যেই মিজানুর রহমান আজহারী এই অঞ্চলে ওয়াজ করে গিয়েছেন, দীর্ঘদিন ধরে মালয়েশিয়াতে আছেন, আমার আমির হামজা ভাই কারারুদ্ধ রইলেন, কারারুদ্ধ করে রাখলেন 3টি বছর। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদিকে 13টি বছর কারারুদ্ধ করে রেখেই ক্ষান্ত হন নাই, বরং তাকে ক্লিনিক্যালি চিকিৎসা দিয়ে তাকে ইনজেকশন পুশ করে এই পৃথিবী থেকে শহীদ করে বিদায় করা হয়েছে নাকি হয় নাই? হয়েছে নাকি হয় নাই? এমনি ভাবে আলেম ওলামা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, তবে সব দাড়িওয়ালা না, কিছু দাড়িওয়ালা আছে শিরনিখোর, কিছু দাড়িওয়ালা আছে হাদিয়াখোর, ওদেরকে কিছু বলে, এরকম আছে না নাই? এই জন্য আইনুদ্দিন আল আজাদ বলেছেন, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? ঠিক না? গানটি লিখেছিলেন আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাইহি। তিনি ইন্তেকাল করেছেন, পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু কথাগুলো আজ অমর হয়ে আছে। কি হবে এমন ইমাম হয়ে যে ইমাম হক কথা বলতে পারে না? তবে অনেক মসজিদ আছে যেই মসজিদে হক কথা বলা চলে না, আছে না নাই? কোন ইমাম আছে হক কথা বলে না, আর কোন মসজিদ আছে হক কথা বলা চলে, কথা কয় না। মসজিদের সভাপতি বলল, হুজুর কতদিন হয়ে গেল আমরা মুসা আলাইহিস সালামের জীবনী শুনি নাই, একটু মুসা আলাইহিস সালামের জীবনী নিয়ে আলোচনা করবেন। হুজুর আলোচনা করলো, আলোচনা করার পরে মসজিদের সভাপতি ডেকে বলতেছে, হুজুর আপনারে বললাম কি, আপনি করলেন কি? কি বলেছেন? আমি বললাম মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করতে, আপনি কি করলেন? কয় আমি তো মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করেছি। কয় কি করে মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করলেন? আপনি তো দেখলাম ফিরাউনের জীবন নিয়ে পড়েছিলেন, কথা কয় না। কয় মুসার কথা বলতে গেলে আলাইহিস সালাম, উনার কথা বলতে গেলে তো ফিরাউনের কথা আসবে। বলছে আসুক, ভালো কথা, কিন্তু যখনই আপনি ফেরাউনের কথা বলছিলেন তখনই দেখছিলাম আপনি আমার দিকে তাকাচ্ছিলেন। সমস্যাটা কি বোঝা গেছে? আমার দিকে তাকাচ্ছিলেন, মনের মধ্যে দোষ আছে না নাই? আবু জাহেলের কথা বললে একদল মনে করে ওদের কথা বলা হচ্ছে,
আব্রাহার কথা বললে মনে করে ওদের কথা বলা হচ্ছে, নমরুদের কথা বললে মনে করে ওদের কথা বলা হচ্ছে, ফিরআউনের কথা বললে মনে করে ওদের কথা বলা হচ্ছে। আসলে ওদের কথা বলা হয় না, কিন্তু ওদের অন্তরে এই জাতীয় ভয় আছে না নাই? কারণ চোর যে করে, মিজান ডাক্তার চোর ধরার জন্য কাঁঠাল চোর, কাঁঠালকে চুরি করেছেন, চোর ধরার জন্য বুদ্ধি করে বললেন কাঁঠাল চোর, আর কেউ নয়। এখানে আমি দেখতে পাচ্ছি যে কাঁঠাল চোর তার মাথায় কাঁঠালের আঠা আছে। চোর মাথায় হাত দেবে না? দেবে না। চোর চিন্তা করলো মাথায় কাঁঠালের আঠা কেমন করে। আহারে হুজুর, আমরা শুনছি আপনার গাড়ি থেকে গতকাল মাহফিল থেকে কারা লুকিং গ্লাস খুলে নিয়ে গেছে, এ বিষয়ে কিছু বল নাই। কালকে আপনাদের খুলনায় ওয়াজ করলাম, খুলনায় বাস্তহারা, ওখানে তো বাস্তহারা যেখানে সেখানে তো একটু কিছু হারাইতেই পারে, ঠিক না? তো গাড়ির লুকিং গ্লাস খুলে নিয়ে চলে গেছে। যাবে না কেন? ওয়াজ হয় চোর চুরি বন্ধ করার জন্য। আমার মাহফিলে আমি মাহফিল করেছি, আল্লামা মামুনুল হক ছিলেন প্রধান বক্তা, আমির হামজা ভাই ছিলেন বিশেষ, এবং শামীম সাইদি ভাই ছিলেন। তারপরে এইভাবে মোটামুটি তাহলে বোঝেন, তিনজন দেখেছেন কিনা আপনারা, চোখে পড়েছে? মামুনুল হক, আমির হামজা, আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির সুযোগ্য সন্তান আলহাজ শামীম সাইদি সহ অ্যাডভোকেট গাজী এনামুল হক, আব্দুল সালাম যুক্তিবাদী, রকনুজ্জামান, মনোয়ার হাসান মুমিন, এনামুল হাসান বিন নূর, সাইফুল্লাহ বিন কুরবান, আবুল কালাম আজাদ আজহারি সব এক জায়গায় করেছে। আর ওই দিন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলা ঠিক হবে না, নাউজুবিল্লাহ, অন্তত ৩০০রও বেশি ফোন চুরি হয়েছে। সুবহানাল্লাহ। কি হবে? নাউজুবিল্লাহ। আমরা ওয়াজ করতেছি চুরি বন্ধ করার জন্য, আর ওরা নারায়ে তাকবীর দিয়ে চুরি করতেছে। হুজুর নিয়ে যাওয়ার সময় এখন কিন্তু প্রায় এই ঘটনাগুলো ঘটছে। হুজুর যখন স্টেজে উঠায় তখন চোরেদের সংঘবদ্ধ চক্র হুজুরের কাছে চলে এসে কয়, এই দে স্লোগান, নারায়ে তাকবীর, ওদিকে পকেটে হাত দিয়ে শেষ, তাকবীর দিয়ে তো চুরি করতেছে। হ্যাঁ, আমিও ঠিক করে রাখি, আমিও সাবধান হয়ে গেছি। আপনাদের এই এলাকায় এসে আমার ফোন চুরি হয়েছিল, এই যে নোয়াপাড়ায় আমাদের মুমিন স্যারের জানাজা পড়তে দাঁড়াইছি। আমির হামজা ভাইয়ের পাশে আমি, শেখ মহিউদ্দিন স্যারের পাশে আমি, দুই ভিআইপির মাঝখানে আমি। এর মধ্যে কোন চোর আরো ভিআইপি যে এসে পকেটে নিয়ে গেল। সহ্য না করি পারা যায়? এ চুরি বন্ধ করব কি করে? ওয়াজ করে কি চুরি বন্ধ হবে? হাত যদি কেটে দেয়, আমার ডাক্তার সাহেব পাশে বসা অতিথি, উনি যদি ডাক্তার হওয়ার আগে চোর হয়ে থাকতেন তাইলে হাত এক কান থাকতো না, ঠিক না বে ঠিক? স্টেজে এসে সামনে বসতেন না পিছনে বসতেন, যে সামনে দেখে ফেলবে। এবার যদি জোর করে সামনে দিত তাইলে বলতো, দেখো ডাক্তার কিন্তু একদা চোর ছিল, ঠিক না বে ঠিক? আমি যদি ওয়াজ করতাম, ভাইয়েরা আমার, দয়া করে কেউ চুরি করবেন না, চুরি করা গুনাহের কাজ। আর কোরআনের আইন কায়েম হয়েছে বাংলাদেশে, কেউ যদি চুরি করে হাতের কবজি থাকবে না, তাই কেউ দয়া করে চুরি করবেন না। এই বুসা হাত দিয়ে যদি ওয়াজ করতাম, আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই? আমি বলতাম আমার আব্বা আখ লাগিয়েছিল, গ্যান্ডারি কুইশাল, ওই আখ আমি মেশিনে ঢুকাচ্ছিলাম, ঢুকাতে ঢুকাতে ঘুম এসেছিল, আর হাতও ঢুকেছে, রসে পাটালি হয়ে গেছে, এই জন্য কেটে দিয়েছে। আপনারা বাড়ি যাওয়ার সময় এই যুবকেরা বলতো, যাই বলো তাই বলো, হুজুর কিন্তু যশোরের চোর ছিল, ঠিক না বেঠে? মেয়ে বিয়ে দিতে গেলে আমার আব্দুল হাই সিদ্দিকী ভাই চোর থাকলে যদি কবজি কেটে দিত, মেয়ে বিয়ে দেওয়ার সময় মেয়ে বিয়ে দিতে পারতেন না।